গভীর বনের একদম ভেতরে, যেখানে আলো ছায়ার লুকোচুরি চলে, সেখানেই লুকিয়ে আছে এক অলৌকিক গল্প। রহিম ছিল এক দরিদ্র কাঠুরিয়া, যার সম্পদ বলতে ছিল কেবল সততা আর একটি পুরনো কুড়াল। প্রতিদিন সে বনের গভীরে যেত শুকনো ডালপালা আর কাঠ কুড়োতে। একদিন একটি অদ্ভুত ঝর্ণার পাশে সে একটি ঝকঝকে সোনার কুড়াল পড়ে থাকতে দেখল। সে সেটি তুলে নিল না, কারণ এটি তার নিজের কুড়াল ছিল না। হঠাৎ ঝর্ণার পানি থেকে এক মায়াবী শব্দ ভেসে এলো। একটি ছোট্ট কাঠবিড়ালি এসে তার কাঁধে বসে কিছু একটা বলতে চাইল। হঠাৎ তার নিজের পুরনো কুড়ালটি জাদুর স্পর্শে উজ্জ্বল নীল আলোয় জ্বলে উঠল। রহিম বুঝতে পারল, আজ থেকে তার সাদামাটা জীবন চিরতরে বদলে যাবে। জাদুকরি কুড়ালটি হাতে নিয়ে রহিম বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কুড়ালের নীল আলো পুরো বনকে এক অদ্ভুত মায়াবী রূপদান করল। সে আলতো করে একটি মরা গাছের ডালে কুড়ালটি ছোঁয়াই। মুহূর্তের মধ্যে সেই শুকনো ডালে নতুন সবুজ পাতা আর রঙিন ফুল ফুটে উঠল। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটি করুণ কান্নার শব্দ ভেসে এলো। রহিম গিয়ে দেখল একটি ছোট্ট হরিণ জাদুঘরি লতায় আটকে ছটফট করছে। সে খুব সাবধানে তার উজ্জ্বল নীল কুড়াল দিয়ে শক্ত লতাগুলো কেটে ফেলল। মুক্ত হয়ে হরিণটি রহিমের হাতের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করল। রহিম বুঝতে পারল, এই কুড়াল কেবল গাছ কাটার জন্য নয়, বনের পশুপাখি আর প্রকৃতিকে রক্ষা করাই এখন তার আসল দায়িত্ব। রহিম বনের আরও গভীর নির্জন পথে হাঁটতে শুরু করল। হঠাৎ সে দেখল একটি ছোট্ট হরিণ কাটা ঝোপে আটকে আছে। রহিম তার জাদুর কুড়াল দিয়ে সাবধানে কাটাগুলো সরিয়ে দিল। মুক্তি পেয়ে হরিণটি কৃতজ্ঞতায় রহিমের কাছে এগিয়ে এল। একটু এগিয়ে সে দেখল একটি ঝর্ণা প্রায় শুকিয়ে গেছে। সে জাদুর কুড়াল দিয়ে শুকনো মাটিতে আলতো করে স্পর্শ করল। মুহূর্তেই সেখান থেকে শীতল পানির ধারা বইতে শুরু করল। তৃষ্ণার্থ বনের পশুরা খুশিতে সেখানে ছুটে আসতে লাগল। কিন্তু বনের এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ আকাশ কালো হয়ে গেল এবং এক প্রচণ্ড ঝড় শুরু হল। বনের পশুপাখিরা ভয়ে চারদিকে ছোটাছুটি করতে লাগল। কাঠুরিয়া বুঝল, বনের ওপর কোনো অশুভ শক্তির নজর পড়েছে। সে তার জাদুর কুড়ালটি শক্ত করে ধরল এবং বনের মাঝখানে গিয়ে দাঁড়াল। কুড়ালটি থেকে হঠাৎ এক উজ্জ্বল সোনালি আলো বের হতে শুরু করল। সেই আলো পুরো বনকে এক জাদুর চাদরে ঢেকে দিল। অন্ধকারের কালো মেঘ নিমেষেই উধাও হয়ে গেল এবং ঝড় থেমে গেল। বনের প্রতিটি গাছ এবং প্রাণীর প্রাণ ফিরে এলো এক অদ্ভুত জাদুতে। পশুপাখিরা কাঠুরিয়ার চারপাশে ঘিরে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাল। কাঠুরিয়া এখন আর শুধু একজন গরিব কাঠুরিয়া নয়, সে বনের রক্ষক। সেই দিন থেকে জাদুর কুড়ালের শক্তিতে মায়াবী বন চিরকাল শান্তিতে রইল। কাঠুরিয়া এবং তার বন্য বন্ধুরা সুখে শান্তিতে বাস করতে লাগল।